এসব বিষয় না ওরা জালিমের হাতে তুলে দেবো অনেকবার মারধর করে দেয় বাবা মার জন্য ওনাদের মতন বাবা মায়ের জন্য বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। তার বাড়ি থেকে মানে নিয়ে চলে আসবে, আচ্ছা এসে মানে তাদের উপরে ঝগড়াঝাটি করবে, আমার কিছু মারধর করবে। মানে এর আগে কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, এর আগে সমস্যা। কি অবস্থা, কি জঘন্য রাস্তা রে বাবা। রাস্তা একদম আসা যায়নি, খুবই খারাপ রাস্তা। তো বন্ধুরা আবার চলে এলাম সেই বোনের বাড়িতে, যে বোনের রাত্রে দেখা হয়েছিল হঠাৎ একটা, আমরা পরিস্থিতির খাবার করে আমরা কথা বলতে পারিনি। কি অবস্থা, এইসব রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে? এইসব জায়গায় তো চাষ হওয়ার কথা নাকি? এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে এই রাস্তা দিয়ে। তো যাই হোক বন্ধুরা, আমরা ওখানে যাই, সরাসরি এই বাড়িতে এসে গেছি। তো যাই, কি অবস্থা আছে না আছে সেটা আপডেট দেবো আপনাদেরকে। চলে আসো। ভাই কোথায় গেল? বাড়ি কে আছো? চিনতে পেরেছো? হ্যাঁ ভালো তো? কি করছিল ওখানে? এখন বোন কেমন আছে? ভালো। ভালো আছে? বোনটা কই? বোন কোথায় একটু ডাকো। কই? ডাকছি। এই তো সে বোনটা। ওই বোন কেমন আছে? ডাকছি, শুনতে পাননি? আমরা তো ডাকছি এতক্ষণ এসে, বাড়ির ভিতরে আছেন আর কথা বললেন না। বসো 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 দেখি। বাবুটা কোথায়? ঘরের ভিতরে আছে। এখানে এসো। এই নিয়ে এসো, নিয়ে এসো তামিম ভাই, নিয়ে এসো। একটা বোনের কত মানে একটা বোনের মনে কত কষ্ট হয়ে যে অত একটা মানে এই বলছিলাম, আমরা যে ভিডিও ফুটেজটা আমরা ছাড়বো বলছিলাম, তোমরা মানা করলে কেন যে না দাদা ছাড়বেন না ভিডিওটা? সমস্যাটা কি? আচ্ছা ভাই ভাই কথা বলার দরকার আছে ভাই। তোমার ভিডিও ফুটেজটা নিয়ে আমি কি বলছি? বাবা মাঠে গেছে? মাঠে রুইতে গেছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন রোয়ার সময় তো না, এই যে তোমার দ্বারা অপেক্ষা করতে করতে হয়ে গেল। চাষের সময় না। মানে মা কোথায়? না মা চলে গেছে আর বাবা চলে গেছে। মানে চাষবাস করো নাকি? হ্যাঁ। ও তো যাই হোক, ভালো জিনিস। তো যাই হোক, ভিডিও ফুটেজটা নিয়ে কথাটা বলি। তো আমরা আগে যে মানে অত মাঝরাতে দেখা হয়েছে তোমার বোনের সঙ্গে আমাদের, তো আমরা ভিডিওটা করেছিলাম, তোমার বাবা ফোন করে আমাদেরকে মানা করলে কেন ভিডিও যে ছাড়বে না? মানা করলে কেন? আমরা সোশ্যাল ওয়ার্কিং কাজ করি, ঠিক আছে? তাহলে আমরা পরিস্থিতি হিসাবে ওই জায়গাটা ভিডিও করেছি, কারণ অত রাত বিধে একটা মহিলা ওইভাবে একটা বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছে মানে কি বহুত খারাপ বিষয়। ওরকম বাচ্চাও চুরি করে নিয়ে যাচ্ছে, তুমি কথাটা বুঝতে পারছো? অনেক বাচ্চা চুরি হচ্ছে ভাই। বোন কথাটা শোনো। খারাপ জিনিস নয়, অনেক বাচ্চা চুরি হচ্ছে। তো আমরা হচ্ছে একটা মানে সোশ্যাল ওয়ার্কিং কাজ করি, তাই আমরা হয়তো ভিডিওটা ছেড়েছি। ভিডিওটা না ছেড়েছি না, ছাড়বো বলছিলাম। না আমি একটু তামিম ভাই একটু বলি, আমি একটুখানি একটা ক্লিপ ছেড়েছিলাম, মানে ওই 3 মিনিটের মতো, 2-3 মিনিটের মতো। তো তারপর দেখি ওই মানে ভাইয়ের বাবা ফোন করে আমাকে মানা করলো যে শাহরুখ ভাই তুমি এটা তুলে নাও। তো আজকের আমি তুলে নিয়েছি, কিন্তু গত 1 সপ্তাহ আগে আমি তুলে নিয়েছি, ঠিক আছে? তো আজকে ওই বিষয় নিয়ে একটু ভাইয়ের সঙ্গে একটু কথা বলে ভালো হতো, যে ভিডিওটা ছাড়লে ওনাদের অসুবিধা কী আছে। তো ভিডিওটা দেখো, ভিডিওটা এমন কোনো খারাপ বিষয় নেই ওইটাতে, কারণ পারিবারিক সমস্যা হয়েছে, সেটা আশা করছি আমরা পারবো মেটাতে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করছি বা চেষ্টা করে দেবো যে মিটিয়ে দেবো, পারিবারিক সমস্যাটা মিটিয়ে দেবো। এবার বোনের ওপর নির্ভর করবে সেখানে যাবে কি। কিন্তু ভিডিও ফুটেজটা যে এরকম ছাড়তে মানা করলে, এটা কিছু বুঝতে পারলাম না। ভিডিও ছাড়লে কি অসুবিধা আছে? তোমার বাবা মাকে জিজ্ঞাসা করেছো? জিজ্ঞাসা করছে, আমি বলো অসুবিধা আছে, এখন ছাড়লে কোনো অসুবিধা এখন ছাড়লে কোনো অসুবিধা নেই, তাই তো? এখন ছাড়লে কোনো অসুবিধা নেই। আচ্ছা শোনো, আমাদের পরিচয় দিয়েছি, বুঝতে পেরেছো তো আমরা কি করি না করি? আমাদের বিষয়ে বললাম তো যে আমাদের এরকম চ্যানেল আছে, আমরা এরকম কাজ করি, আমরা ইউটিউবার, আমাদের কোনো ভয় করবে না। হ্যাঁ, আমাদের তোমাদেরকে বললাম তো সবকিছু। হ্যাঁ, তো যাই হোক, সেই কারণে বন্ধুরা আমরা ভিডিও ছাড়িনি। শাহরুখ ভাই একটু স্ক্রিপ্ট ছেড়েছিল, তো তারপরে বলতে আমরা সেই ভিডিওটা আবার ফুটেজটা ডিলিট করে দিয়েছিলাম। তো যাই হোক, সেটা আপনাদের সামনে আবার ছাড়া হবে, সেটা আপনারা অবশ্যই দেখবেন। অবশ্যই, কারণ মানুষ সচেতন হয় কোন জায়গায়, মানুষ যখন একটা কোনো জিনিস আপডেট দেয়, সেই আপডেট দেখে মানুষ মানে কাউকে কিছু দেখে মানুষ কিছু শেখে, তাই না? হ্যাঁ একদম। তো সেই কারণে আমরা কিছু আপডেট দিয়ে মানুষকে শেখানোর জন্য আমরা ওই ভিডিওটা পোস্ট করবো আবার, তাই তো? অসুবিধা নেই তো? আচ্ছা, তোমার বাবা মা আসবে কখন? আসবে দুপুর 12টা। 12টার দিকে এলে কি আমাদের কাজ কাম সেরে যাবো, আসে আর কি। 9টায় 52। কটা বাজে? 9টায় 52। তার 12টার সময় কতক্ষণ থাকার সম্ভব? 9টায় 52 এতক্ষণ যেতে হবে আবার, আমাদের ওখানেও যেতে হবে।
তোমার নাম কি বলেছিল বলে গেলাম আমরা? মুস্কান। মুস্কান না? মুস্কান বলেছিলেন? এ বাবু তোমার নাম কি? হ্যাঁ কি কি রক্সনা খাতুন। ওটা তোমার কি হয় মামা? এই কি নাম? তুমি কি 24 ঘন্টা মোবাইল দেখো? হ্যাঁ তুমি সবসময় মোবাইল দেখো মা? আচ্ছা একে একটু লাগিয়ে দাও। একটু একটু নামো দেখি, একটু নামো। আচ্ছা তোমার আব্বু কি মেরেছিল ওই দিনে? এটা একটু বন্ধ করো, এত দেখতে নেই বাবা। তোমার আব্বু কি মেরেছিল? তোমার মা আর মেরেছিল? কি জিজ্ঞেস আমা করতে বলো? বলো বলো, তোমার আব্বু কি মেরেছিল তোমার মায়ের? খুব মার মেরেছিল? তুমি কান্নাকাটি করছিলে মাধ্যমে? তোমার মায়ের সঙ্গে তুমি ওদিনে রাত্রে পালিয়েছিলে? তোমার মা তোমার একা নিয়ে চলে এসছে? তোমার আব্বু খোঁজে নে? তোমার সামনে তোমার মায়ের মারে খুব, তুমি তোমার আব্বুর কিছু বলো নেই? কি অবস্থা, একটা ছোট বাচ্চা। বন্ধুরা বুঝতে পারছেন তো, কথা মানে বলতে অ্যাকচুয়ালি কিন্তু আমরা কতটা ভয়ে আতঙ্ক হয়ে বাচ্চার মুখ আছে। থেকে প্রত্যেকটা সত্য ভয় লাগছে? জিনিস বের হয়ে আসে। ভয় লাগছে তোমার? ভয় লাগছে? ভয় লাগছে বলছে। একটা বাচ্চাকে যখন জিজ্ঞাসা করবে না, মানে পুরো ওদিনে সত্যি এই প্রকৃত এতটুকু সত্যি কথাই বাচ্চার বলে দেয়, সামনে এত বাচ্চা মার মিথ্যা মেরেছে, বলে একটা না। আতঙ্ক হয়ে গেছে যে মায়ের এই মেরেছে না, ও একটা আতঙ্ক হয়ে আছে। আতঙ্ক হয়ে আছে। আচ্ছা তুমি এসো, একটু লাবো তোমার সঙ্গে কথা বলি একটু। একটু ধরো তুমি। আমরা আছি, আমরা আমা, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। না করো না বাবা, আমরা আছি। হ্যাঁ আমরা আছি তো বন্ধুরা, রান্না এই করবো। একমাত্র ভাই, এটা হচ্ছে একমাত্র ভাই। আর আর বোন এনারা আর সব 5 বোনে। ক ভাই বোন বললে? 6 ভাই বোন, তাই তো? 6 ভাই বোন। আর বোনগুলো কই? সব শেষ। ভাই কটা বললে? একটা ভাই। আর বোন 5টা। হুম, আর বোনগুলো কই? সব শেষ ভাই। মানে বিয়ে হয়ে গেছে? সব বিয়ে হয়ে তাই গেছে, তো? হ্যাঁ সবার ছোট। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তখন তোমার যে কি কষ্ট হয়েছে না হয়েছে সেসব কথাগুলো আমাদেরকে কারণ ওদিনে রাত্রে তো আমরা পুরোপুরি যারা শুনতে পারিনি। হুম। আজকের একটু তোমার জীবনে আমরাও, কি একটু তুমি যেমন কাহিনী বিপদে বলো। চলে আসছিলে, আমরাও এরকম বিপদে আমরাও চলে আসছিলাম। আমরা অনেকটা দূর থেকে আসছিলাম, তো তার মধ্যে হঠাৎ তোমার সাথে দেখা যায়। হোক, কারণ অত রাত্রে একটা মেয়ে বাবা, আসা একটু চুপ মানে করো, এত একটু চুপ করো। সহজটা নয়। তোমার বাবা মারে তো তোমাকে, তুমি আবার ঘরে যাবে বলছো? ভালোবাসে নাকি? হ্যাঁ ভালোবাসে? আমাকে ভালোবাসে। মানে কে ভালোবাসে, তাই তো? ওর কি মানে ছেলেটার কি অন্য কোনো মানে বাইরে কোনো ইয়ে আছে নাকি? হ্যাঁ, মানে কোনো চক্র চলছে নাকি? মানে অন্য জায়গায় ফোন টোন করে। আচ্ছা ওই দিনকারে কি হয়েছে না হয়েছে একটু যদি বলো বেটার হতো, বলো। একটু বলো দেখি। মানে ওর অন্য জায়গায় বার লাইন রয়েছে, ও মানে নেশা ভাঙ করে এসে আর মুখে কাপড় আচ্ছা, আচ্ছা, আমার আচ্ছা। অতিরিক্ত মানে মারধর করে, আচ্ছা। ঝগড়াঝন্ড করে। আমি যদি পাশের বাড়ি কারোর বাড়ি পালিয়ে চলে যাই, তার বাড়ি বোন একটু জোরে বলো না। তার বাড়ি থেকে মানে নিয়ে চলে আসবে, আচ্ছা, এসে মানে তাদের উপরে ঝগড়াঝন্ড করবে, আমার কিছু মারধর করবে। মানে এর আগে কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, এর আগে সমস্যা হয়েছিল, মানে অন্য জায়গায় ফোন টোন করতো, নেশা ভাঙ করে এসে মানে আমার মারধর করতো। ও আচ্ছা আচ্ছা। তো কারোর বাড়ি থাকলে তাদের সাথে মানে ঝগড়াঝন্ড করতে পারলে আমি শেষকালে এই গতকাল 3 দিন আগে মানে আমি একা শেষকালে আমি পালিয়ে আমার বাচ্চাকে নিয়ে জানে ঘরে ফিরে ও এসেছি। মানে বুঝতে পারছো, মানে এর আগে এরকম ঘটনা ঘটেছে। ওটার পরে উনি অন্যজনের বাড়িতে আশ্রয় নিয়েছে, সেখান থেকে তাদের সাথে ঝগড়া অশান্তি করে বের করে নিয়ে চলে গেছে, গিয়ে ফের মারধর করেছে, কোনো রকম মিডিয়ে ছিল, তো আবার ফের মানে মারধর করার চেষ্টা করেছে বা মেরে ফেল দেওয়ার চেষ্টা করেছে, তাই তো? তো সেই কারণে অত মাঝরাতে পেলিয়ে আসে, কারোর বাড়ি না গিয়ে কাজে যায়, বেঁচে চলে আসে। বন্ধুরা বুঝতে পারছেন, মানে এত মারছে তো মেয়েটা অন্য বাড়িতে পালিয়ে গিয়ে লুকিয়েছিল, সেখান থেকে টেনে এনে মারছে, অথবা তাদের সঙ্গে ঝগড়াঝাড়ি করছে, যার জন্য তাদের বাড়িতে থাকতে পারলো না বোনটি। রাত্রে 2টার সময় সেখান থেকে বের হয়ে চলে আসতে হচ্ছে বাবার বাড়িতে। আজকে আমাদের সঙ্গে হয়তো দেখা হয়ে গেছে, ভগবানের কৃপা থেকে অনেক ভালো। কোনো একটা দুষ্টু মানুষের সঙ্গে যদি দেখা হয়ে যেত আজকে এই বোনটা কি হতো আপনারা নিশ্চয়ই আজকে হয়তো আমাদের সঙ্গে দেখা হয়েছিল বলে। ও জায়গাটা কেমন জায়গা তামিমদা? ওই যে ফাঁকা রাস্তা, আমার শুধু এইটাই আমাদের তো এমনি দেখে ভয় হচ্ছিল যে এই ফাঁকা রাস্তায় একটা মেয়ে ছেলে যাচ্ছে, ওইভাবে ওটা মেয়ে না অন্য কিছু, সেটাই আমরা মানে আচ্ছা বোন, আতঙ্কে বিয়ের ছিলাম। পর থেকে কি ও তোমার যে- টোটালি ভালোবাসে না, নাকি কেমন ভালোবাসে? এই বিয়ের পর তামিম ভাই থেকে মানে- একটু শুনি, মানে বিয়ের পর থেকে কি, কারণ স্বামী স্ত্রী তো উভয় খুব মিল থাকার কথা। হুম। একটা মেয়ে ছেলে মানে তার বাপ মা ছেড়ে দিয়ে, তার ভাই ছেড়ে দিয়ে একটা মানে স্বামীর কাছে আসে কিসের জন্য? তাকে আপন করে নিতে হয়তো। সেটাই। তো এমন কি হচ্ছে বিয়ের পর থেকে যে বারবার পেলিয়ে আসতে হচ্ছে, একটু আমার খুলে বলো দেখি, তোমার মানে কি ঘটছে তোমার জীবনে, বিয়ের পর থেকে তোমার লাইফে কি খুলছে একটু খুলে বলো। কি হয়েছে সমস্যাটা একটু বলো না, বললে তবে। তা অসুবিধা নেই, বলো, নির্ভয় বলো একদম। দেখো যদি চাও মানে আমরা তোমার দাদা হিসাবে বলছি, যদি কোনো সমস্যা আমাদের কাছে বলো, আমরা সমাধান করে দেবো। যদি বলো যে না আমার বাড়ি মানে হ্যাঁ বোন একটু জোরে বলবে। হ্যাঁ, খুব ভালো ছিল, তারপর থেকে ঝগড়া দ্বন্দ্ব অশান্তি। তখন বাচ্চা কাচ্চা হয়নি? না, তখন বাচ্চা কাচ্চা হয়নি। আচ্ছা আচ্ছা। মানে তখন খুব ভালো ছিল, বাচ্চাটা হওয়ার পর থেকে মানে খুব ঝগড়া অশান্তি হচ্ছে, মারধর। বাচ্চারা হওয়ার পর থেকে? হ্যাঁ, বাচ্চাটা হওয়ার পর। কোনো যে মেয়ের চক্করে টক্করে পড়েছে এরকম কোনো হ্যাঁ, কিছু বুঝতে পারছো? অন্য জায়গায় ফোন করে
চক্কর মানে গিয়ে যে মেয়ে নিয়ে ঘুরতে যায়, আমি বললে আমার মারধর করে। ইস বাবা, তামিলদা বুঝতে পারছো তো, এইসব মানে মানে এগুলো জীবনের বুক মায়া না ফেটে যায়, করে, বুক ফেটে যায় এই জীবনের মায়া না জিনিসগুলো। করে অত রাত্রে বাচ্চাকে বাঁচানোর জন্য হ্যাঁ এই জিনিসগুলো মানে জানলে বুক ফেটে যায় যে একটা বাচ্চা হয়ে গেছে, তারপরে একটা মেয়ে ছেলে তার মানে বউয়ের বাড়িতে রেখে দিয়ে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছে, কিছু বলার নেই। আর সমাজটা বলার পরে আবার কোথায় মদ খেয়ে দাঁড়িয়ে তার উপরে গেছে টর্চার। তামিলদা? মানে বুঝতে পারছো তো, এগুলো মানে সত্যি আমাদের চোখ থেকে পানি আচ্ছা, চলে কি বলে আসছে বল? এরকম কথা শুনে। তুমি এখন কি চাও যে ওখানে যাবে না তোমার বাবার বাড়িতে এরকম আশ্রয় নিয়ে এখানেই থাকবে? আমি ওখানে যাবো না। দেখো বিয়ে শাদী হয়ে গেছে, তোমার বাচ্চা কাচ্চা আছে, এরপরে এবারে অন্য যদি কোনো জায়গায় বিয়ে শাদী করার কোনো আরে বোন বলছে, পরিকল্পনা কাঁদছো নেই। কেন তুমি কাঁদছো কেন? আরে আমরা এসছি মানে নিশ্চয়ই কিছু একটা। একদম কান্নাকাটি করো না, কান্না করো না, আমরা আছি তো। দেখা যাক কি করা যায়, কারণ আমাদের পরিচয় তো দিয়ে দিলাম, আমরা কতটা কি করতে পারি দেখো না একটু। তুমি আর একটা বাড়ি ওখানে যাও না, একটা জিনিস কি বলো তো, এবার তুমি সেখানে ছিলে, তো তুমি ভালো মন্দ বোঝো যে ওখানে গেলে বেটার হবে কি না একদম, হবে। তো সেখানে বলছি তুমি যদি ভালো মনে করো যে আমার পারিবারিক ব্যাপার আমি মিটিয়ে নেবো, বাবা মা বা আমার চাচা চাচি আসে, মানে আমার যে আত্মীয় স্বজন যারা আছে তাদের নিয়ে যদি এটা মিটিয়ে নেওয়ার কথা চিন্তা ভাবনা করো, তো সেটা করতে পারো, অসুবিধা করতে নেই। পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে আমরা এর মধ্যে আর কিছু আসবো না, ঠিক আছে? আর যদি বলো যে না দাদা হিসাবে আপনারা যেটা করবেন সেইটাই, তো তাহলে আমরা বলবো একটাবার যা, একটাবার আমরা চেষ্টা করে দেখতে পারি। একটাবার যা, আমরা একবার একবার দেখতে যাওয়ার পারি, কথা হ্যাঁ। আমরা বলবো। আমরা তো একদম, আমরা নিজের মুখে শুনলাম, হুম। আমরা নিজের মুখে শুনলাম যে এর আগে 3-4 বার এরকম কেস হয়ে গেছে, অন্তত আমাদের উপরে ভরসা করে একটাবার তুমি যাও। যদি আমরা আমাদের উপর করতে দায়িত্ব পারি। ছাড়ে যে একদম। দাদা হও তোমরা দেখো সেটা করলে ভালো হয়, হুম। তাহলে আমরা চাইবো যে বোন একবার যাবো ওখানে। না না আর কোনো পাঠাবো না। হ্যাঁ, আর ভাইয়ের মুখ থেকে কিছু আরে শোনা দরকার। একটা কথা শোনো, তুমি এখন অনেক ছোট আছো, তোমার বিয়ে শাদী হয় নাই, কি বলছি বুঝতে পেরেছো? বিয়ে শাদী যারা করেছে তারা বোঝে বিয়ের মর্মটা কি। একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকে নিয়ে কোথায় যাবে? উনি যাবে বিয়ে দিতে পারবে তোমার বোনকে? হ্যাঁ, না ভাই ভালো করে একটু চিন্তা ভাবনা করে একটু বলো। চিন্তা ভাবনা করো। বোঝে এসব বিষয়? না ওরা আমি জালিমের হাতে আর তুলে দেবো না, অনেকবার মারধর করে দিয়ে ওরা তোকে পানি এই যাচ্ছি। মারধর করেছে ওখানে, পাড়া প্রতিবেশীর কাছে তো এই নিয়ে বসে বসে করে একটা বিচার আচার করে তো সেখানে ভালোভাবে রাখতে পারতে। এর আগে কিছু কেন এসব স্টেপ নাওনি কেন? এটা তো বলা উচিত। তোমার বাবা মানে তুমি একটা বাচ্চা মানুষ, তোমার সাথে কি কথা বলি বলো তো এত? যাই হোক ভাই, বাবা আমরা থাকলে কথা বলতাম। যেমন তোমারই বোন তেমন আমাদেরও বোন, ঠিক আছে? তো আমরা চেষ্টা করতে পারি যদি তোমাদের মুখের কথা নিয়ে, কারণ তোমরা যদি একবারটা আবার বলো যে দাদা ঠিক আছে তোমরা দেখো, তো আশা করি হয়তো আমরা এই বোনটির ভালো সংসার করাতে পারি। কারণ হয়তো আমরা কে আর যাই হোক বা আমরা কিছু হুম, কি মানে সেটাই। কতটা এর আগে করেছি হয়তো তোমরা জানো না, এরকম অনেক ঘর আমরা করে দিয়েছি, অনেক সস্তা করে দিয়েছি অনেক ছেলেকে। তোমার বাবা মা এখানে নেই যখন, একটাই কথা আমরা বলবো, বোন কি বলছি শোনো, মাথাটা তোলো, কথাটা বলি শোনো। তুমি তোমার বাবা মার কাছে বলো, ঠিক আছে? যদি তোমরা মিলঝিল করে যদি যেতে পারে যাও, বা যদি না যাও বলে সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? যদি এই দাদাদের কোনো সময় যদি সহযোগিতা লাগে, কোনো সাপোর্ট লাগে আমাদেরকে কল করবে, অবশ্যই আমরা সাপোর্ট করবো, ঠিক আছে? তো কি বলছি বুঝতে আপনারা তো পেরেছো? বড় দাদা রয়েছেন, আপনারা একটাবার চেষ্টা নিয়ে দেখুন। না ভুল হচ্ছে তোমার বলা, ওই কথা বলবে না। তো ঠিক আছে, আমার বাবা মা এলে কথাটা বলবো, ঠিক আছে? এটা বলবে। তো মোটামুটি তোমাদের বাড়ি সমস্যা যখন, এবার তুমি সেটা ভালো বোঝো, তুমি তোমার বাবা মার কাছে, তোমার বাবা মা যদি ভালো মনে করে পাঠায় বা না পাঠায় সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? আর যদি এটা মনে করো যে না আমরা মানে আমরা দাদা হিসাবে বলছি, এটা যদি মনে লাগে তাহলে আমাদের কাছে এই কথাগুলো বলবে, আমরা চেষ্টা করবো তোমার ওখানে ভালোভাবে রাখা। কি বলছি বুঝতে পেরেছো? ঠিক আছে। নিয়ে এসো না, ওকে নিয়ে এসো না, বাবু নিয়ে এসো না। এভাবে এখানে এসো ও নিয়ে এসো ওকে। ওকে নিয়ে এসো। তাই তো নাকি শাহরুখ ভাই? হ্যাঁ। হ্যাঁ একদম। কি বলছি বুঝতে পেরেছো? তোমাদের বাড়ির সমস্যা যদি বলো তাহলে আমরা মিটিয়ে দেবো, আর যদি বলো যে না আমাদের আমরা দেখে নেবো, তাহলে সেটা আমাদের কিছু তোমাদের করার নেই, ব্যাপার। কারণ হ্যাঁ। যদি কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, আশা করছি আমরা মিটিয়ে দেবো, এটাই চেষ্টা করবো। যথেষ্ট চেষ্টা করবো আমরা। বোন একটা কথা বলি শোনো, আমরা চাইবো না যে একটা ভালো সংসার নষ্ট হয়ে যাক। কি সমস্যা হয়েছে না হয়েছে সেটা তো আমরা গিয়ে দেখিনি হ্যাঁ, ওখানে যাবো সেটা আমরা। তুমি বিশেষ করে সব কিছু জানো, তাহলে তুমি সেটার উপরে স্টেপ নাও। তুমি সেটা এটা একটু বন্ধ করবো না, সেটার উপরে তুমি চিন্তা ভাবনা করো। যদি ভালো মনে করো এই দাদাদেরকে জানাবে, এই দাদারা কিছু স্টেপ নিয়ে তোমাকে ভালো কাজ করে দেবে, ঠিক আছে? বাবু তুমি কান্না করো না, হ্যাঁ? তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না। এই একটা ছোট দুধের শিশু, কত বছর বয়স? এই 3 বছর। হ্যাঁ, 3 বছর। 3 বছর বয়স। এই যে শিশুটি, এই শিশুর কপাদার বয়স, এই শিশুটি কি দোষ করেছে? তাই তো নাকি? হ্যাঁ, এত ছোট বাচ্চা দোষ করেছে বাবা মার জন্য, হ্যাঁ, অনাথের মতন। আর বাবা মায়ের জন্য বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়।
এখনো পর্যন্ত বাবা বাবা করে। কিছু খেয়েছো হ্যাঁ? কিছু খাবার এবং কিনে আনলে ভালো হতো। তুমি তোমার তোমাদের রাস্তাঘাট, এই রাস্তাঘাট দিয়ে যাও তোমার কিভাবে? বাবাকে একবার বুঝিয়ে বলো, হ্যাঁ, এই আর রাস্তাঘাট আমাদের দিয়ে কাছে যাও কিভাবে অবশ্যই একবার তোমরা? ফোন করো, ওই যে আমরা দেখছি কোথায় কি করা যায়। যে চলাফেরা বহুত প্রবলেম হয় যায় বর্ষাকালে। হ্যাঁ এই তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, তুমি চিন্তা ভাবনা করো, ঠিক আছে? আর এই বাবুর জন্য খুশি হয়ে গেলাম, 500 টাকা দিলাম। এই তুমি কিছু খাওয়া দাওয়া করবে, হ্যাঁ? বুঝতে পেরেছো? এই কিছু খাবে, হ্যাঁ? তো যদি দাদা মনে করো তাহলে আমাদেরকে জানাবে, যদি বাড়ি সমস্যা যদি মিটিয়ে নাও ভালো, আর যদি মনে করো কোনো যে না, অসুবিধা নেই, আমাদের সমস্যা হচ্ছে, কাছে আমাদেরকে জানাতে পারো, বলবে, হ্যাঁ? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কারণ আমরা এরকম ভাবে অনেকই করে দিয়েছি, ঠিক এই আছে? চলো এই নাও, এটা নিয়ে বাবুর কিছু কিনে দেবে, হ্যাঁ, আরে বাবু না, যদি কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারো, ঠিক আছে? কোনো প্রবলেম হলে আমরা আমাদেরকে চেষ্টা জানাবে। করবো, আমরা চেষ্টা করবো যে তোমাদের যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা মেটাবার জন্য আমরা চেষ্টা করো সেটা আমাদেরকে যদি জানো, আমাদের ঠিক আছে? যদি না বলে যদি বলে যে না, সেটা তাহলে তোমরা মিটিয়ে নেবে, যদি মিটিয়ে নিলে খুব ভালো, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমরা আসছি না? আচ্ছা, ভাই, আসছি আসি ভাই, হ্যাঁ, ভালো থাকো, ভালো বোন, থেকো। আসি তাহলে। আর তোমার বাবা আসলে কথা বলে আমাদেরকে জানাবে, হ্যাঁ? ঠিক আছে। মানে তারা চলো। আমরা তো চাই না যে এরকম তো